সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী জন্মবার্ষিকী উৎসব। আজ সকাল 10টায় শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে জেলা প্রশাসন আয়োজিত রবীন্দ্র জন্মবার্ষিকীর 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মন ও মননে গেঁথে আছে। তিনি যেমন সাহিত্যকর্মের মধ্য দিয়ে বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন, তেমনি জমিদারি দেখাশোনা করতে এসে নানা জনকল্যাণমুখী কাজের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবন আচরণে নিজের প্রভাব স্পষ্ট করেছেন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সহ রবীন্দ্র গবেষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নওগাঁ কালীগ্রাম বরগোনার জমিদার, কিন্তু প্রতিশরে গিয়ে জমিদারি প্রথা ভেঙে তিনি সবকিছু উজাড় করে দিয়েছিলেন মানব কল্যাণে। সহজ সরল প্রজা আর নির্মল প্রকৃতির সাথে তার গড়ে উঠেছিল গভীর সখ্যতা। কবির 164তম জন্মদিনে তাকে নিয়ে শুনুন একটি বিশেষ প্রতিবেদন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। জমিদারি পেয়ে 1891 সালে প্রতিশরে আসেন রবীন্দ্রনাথ। মন প্রাণ ভরে দেখেছেন এখানকার প্রকৃতি। এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কখনো কাচারি বাড়ির আঙিনায়, আবার কখনো নাগর নদে বজরায় বসে রচনা করেছেন কালজয়ী সাহিত্য। কবির সৃষ্টি জুড়ে মিশে আছে কালীগ্রামের মাটি ও মানুষ, যেমনটি বলছিলেন রবীন্দ্র গবেষক ডক্টর আশরাফুল ইসলাম। জমিদার্স আর প্যারাসাইট, উই সাক দ্য ব্লাড অফ আওয়ার ট্যানাল। এই জগতে হায় সেই বেঁচে চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই কাঙালের বন্ধু রবীন্দ্রনাথ, মহৎ প্রাণ মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর কৃষকের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন, সমাজ ভাবনায় বিবর্তন এনেছিলেন। আগে তার জমিদারি কাছারিতে, আমার হিন্দু ভাইয়েরা বসতেন ফরাসে, মুসলমান ভাইয়েরা বসতেন চটে। রবীন্দ্রনাথ ফরাস এবং চটের ব্যবধান দূর করে সবার জন্য বসার ব্যবস্থা করেছিলেন ফরাসে করে। ডক্টর আশরাফুল ইসলাম বলছিলেন, প্রতিশোধ ছিল কবির সুখের ঠিকানা। গরিব প্রজাদের অর্থনৈতিক মুক্তি, শিক্ষা বিস্তার ও সমাজ গঠনে নানা উদ্যোগ নিয়েছিলেন রবীন্দ্রনাথ। কৃষিবিদ, সংস্কৃতিবিদ, সমবায়ী, ব্যাংকার, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষাবিদ, শিক্ষাগুরু, সমাজবিদ, তিনি কি নন? কিন্তু তার মূলত পরিচয় তিনি কবি। প্রতিশোধে ছিল তার কাচারি বাড়ি, শাহজাদপুরে ছিল তাঁর কাচারি বাড়ি, কিন্তু কুটি বাড়ি ছিল শিলাইদহে। কিন্তু বারে বারে এই প্রতিশোধের আকর্ষণে তিনি প্রতিশোধে ফিরে এসেছেন। প্রিয় প্রতিশোধ ছেড়ে বিশ্বকবি শেষবারের মতো বিদায় নিয়েছিলেন 1937 সালে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নওগাঁ কালীগ্রাম বরগোনার জমিদার। এ নিয়ে কিছুক্ষণ আগে শুনলেন একটি প্রতিবেদন। নাটোরে জুলাই ও গণ অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সব চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এ সময় জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে সকলে নতুন বাংলাদেশ পেয়েছে। জাতি শ্রদ্ধায় তাদের অবদান স্মরণ করে যাবে। তাদের চিকিৎসায় সরকার কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ ওবায়দুল্লাহ মিম। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সি ক্যাটাগরিতে গেজেটভুক্ত নাটোর জেলার আহত 90 জনের অনুকূলে 1 লক্ষ টাকা করে অনুদান বরাদ্দ প্রদান করে। এর আগে জেলায় এ ক্যাটাগরিতে গুরুতর আহত একজনকে 5 লাখ টাকা এবং বি ক্যাটাগরিতে আহত 4 জনকে 2 লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ হ্যান্ডবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন।
প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে হ্যান্ডবলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ, ভলিবলে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ, বাস্কেটবলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও লোক প্রশাসন বিভাগ রানার আপ এবং অ্যাথলেটিক্সের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রানার আপ হয়। ছাত্রীদের গ্রুপে হ্যান্ডবলে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট রানার আপ, ক্রিকেটে প্রাণীবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ, ভলিবলে প্রাণীবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ রানার আপ এবং অ্যাথলেটিক্সে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও প্রাণীবিদ্যা বিভাগ রানার আপ হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 42%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 38 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।